নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, দুই বঙ্গের দিকে ক্রমশ ধেয়ে আসছে গভীর নিম্নচাপ। তারই প্রভাবে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝাড়গ্রাম, জামশেদপুর রয়েছে, খড়গপুর, কোলাঘাট, বাজকুল, খেজুরি রয়েছে, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, কলকাতা রয়েছে, কৃষ্ণনগর, নদিয়া, বনগাঁ এবং রয়েছে হাওড়া, হুগলি এবং রয়েছে বর্ধমানের দক্ষিণ বিভাগ, খাটুয়া এবং রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অংশ নিয়ে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, মাইদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ঢাকার পশ্চিম বিভাগ রয়েছে গোটা ত্রিপুরা, দক্ষিণ বিভাগ, ফেনী, ভোলা এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম রয়েছে, কুতুবদিয়া, থানচি, রাজধানী, এই সর্বত্র নিয়েই কিন্তু মূলত রয়েছে আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন। ক্রমশ ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি আসছে। আবহাওয়াতে কিন্তু বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তো ঠিক কখন থেকে আসছে এই বৃষ্টি আমরা দেখে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক কতদিন চলবে এই বৃষ্টি তার বিষয়ে আমরা নজর রাখবো। তো এটা হচ্ছে আজকে 17ই ফেব্রুয়ারি সোমবার এবং আগামীকাল 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার। এটা হচ্ছে আগামীকাল সকাল থেকেই আবহাওয়াতে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তো দেখানোর চেষ্টা করবো আগামীকাল সকাল থেকেই আবহাওয়াতে কি পরিবর্তন আসতে চলেছে। তো সকালের দিকে এগোচ্ছি, আগামীকাল রয়েছে কিরকম তাপমাত্রা এবং কোন কোন জেলায় রয়েছে কুয়াশার সম্ভাবনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো চলে এসেছি আগামীকাল তাপমাত্রা আপডেট নিয়ে। তো দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলাগুলোতে রয়েছে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গ জেলাগুলিতে রয়েছে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রয়েছে উত্তরবঙ্গ জেলাগুলিতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। দুই বাংলা রয়েছে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রাতে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকে কিন্তু যতই টাইমে হচ্ছে তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি দেখতে পাচ্ছে, প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস কিন্তু উপরে চলে যাচ্ছে তাপমাত্রা দক্ষিণবঙ্গ জেলাগুলিতে এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে রয়েছে সর্বনিম্ন ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আজকের তুলনায় কিন্তু আগামীকাল আরও কিছুটা কিন্তু ঊর্ধ্বমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা। তো কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি, আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কিরকম পরিমাণে কুয়াশার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে ভালো মতো কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু ঘন কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে রয়েছে রাজশাহী, মাইদপুর, লোহাগাড়া, যশোর রয়েছে, খুলনা, বরিশাল, কালাপাড়া এবং রয়েছে কুমিল্লার পশ্চিম বিভাগ, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, এই সর্বত্র নেই কিন্তু মূলত রয়েছে আগামীকাল ঘন কুয়াশা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দুপুরের দিকে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণা হাওয়ার কিন্তু মাত্রা বাড়ছে। যতই কিন্তু টাইম এগোচ্ছে ঠিক সকাল বা দুপুরের পর থেকেই কিন্তু দক্ষিণা হাওয়ার কিন্তু মাত্রা বাড়বে, ক্রমশ কিন্তু বাড়তেই থাকবে। এবং যতই কিন্তু টাইম এগোবে আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতিও কিন্তু বাড়তে থাকবে। তো আগামীকাল যদি চলে যায় মেঘাচ্ছন্ন মুডে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগামীকাল দেখতে পাচ্ছি হালকা করে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে শুরু করবে দুপুরের পর থেকে এবং দেশের বিভিন্ন অংশে রয়েছে হালকা পাতলা বৃষ্টিরও সম্ভাবনা আগামীকাল রয়েছে। তার মধ্যে কলকাতা, চন্দননগর রয়েছে, খড়গপুর, কোলাঘাট, এদিকে রয়েছে কৃষ্ণনগরের কিছুটা অংশ রয়েছে এবং দেখতে পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরায়, সোহামনগর রয়েছে, ফরিদপুর, মাধুরীপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং হালকা ঝিরিঝিরি দু এক পশলা বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে আগামীকাল ঠিক দুপুর বা বিকেলের পর থেকে। এবং যতই কিন্তু টাইম এগোবে আগামী পরশুদিন 19শে ফেব্রুয়ারি, আগামী পরশুদিন থেকেই কিন্তু বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আগামী পরশুদিন থেকেই কিন্তু নিম্নচাপের প্রভাব শুরু হয়ে যাবে এবং দেশের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখতে ক্রমশ কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তেই থাকবে। রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা আগামী পরশুদিন থেকে রয়েছে ত্রিপুরা এবং রয়েছে শিলাচর, আজওয়াল, মিজোরাম, আসাম, নাগাল্যান্ড, মণিপুর বিভাগ নিয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামী পরশুদিন থেকে। এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তেই থাকবে। রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলাগুলিতে রয়েছে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিরও কিন্তু সতর্কতা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে 22শে ফেব্রুয়ারি শনিবার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনা রয়েছে, ময়মনসিংহ, এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, সাইনাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার 22শে ফেব্রুয়ারি।
এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জেলাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তেই যাচ্ছে। তো লাস্ট আপডেটের দিকে এগোচ্ছি এবং কতদিন চলবে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 25শে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি মঙ্গলবার পর্যন্তই কিন্তু দক্ষিণবঙ্গ জেলাগুলির আবহাওয়া কিন্তু খারাপ থাকার সম্ভাবনা রয়েছে 25শে ফেব্রুয়ারি পর্যন্তই, এবং 26শে ফেব্রুয়ারি থেকে কিন্তু ফের রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু ক্রমশ মেঘাচ্ছন্ন বলয় কিন্তু সিস্টেম তৈরি করছে, অর্থাৎ নতুন করে ঘূর্ণাবর্ত সতর্কতা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু এই ঘূর্ণাবর্ত দক্ষিণ ভারতের উপকূলের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে। তা কিন্তু ক্রমশ দক্ষিণ ভারতের উপকূলে অগ্রসর হবার জন্য দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট অর্থাৎ দেখতে পাচ্ছি রবিবার 2রা মার্চ দেখতে পাচ্ছি গোটা দক্ষিণ ভারতের সর্বত্র রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। ব্যাঙ্গালোর, চেন্নাই, পুদুচেরি, নাগাপট্টনম, তিরুপতি এবং রয়েছে অন্ধ্রপ্রদেশের দক্ষিণবঙ্গ বিভাগ জুড়ে কিন্তু রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।